15 আগস্ট 1975 স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এক কালো অধ্যায়। 15 আগস্ট ভোররাতে কিছু বিপদগামী সেনা সদস্য ধানমন্ডি 32 নম্বরের বাসভবনে সপরিবারে হত্যা করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বঙ্গবন্ধুকে হত্যা করেই তারা থামেনি। বুলেটের আঘাতে একে একে প্রাণ হারিয়েছেন তার সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেসা মুজিব, ছেলে শেখ কামাল, শেখ জামাল, শিশু শেখ রাসেল সহ পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল। নির্মম ওই হত্যাযজ্ঞে প্রাণে বাঁচতে পারেননি বঙ্গবন্ধুর অনুজ শেখ নাসের, ভগ্নিপতি আব্দুর রব সেরনিয়াবাদ, তার ছেলে আরিফ ও মেয়ে বেবি, সুকান্তবাবু, বঙ্গবন্ধুর ভাগ্নে যুবলীগ নেতা শেখ ফজলুল হক মনি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজুমনি, আব্দুল নাইম খান রিন্টু, কর্নেল জামিল সহ পরিবারের 16 সদস্য ও ঘনিষ্ঠজন। ওই ঘটনার সময় দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে অবস্থান করছিলেন। ছাত্র জনতার অভ্যুত্থানে গেল বছরের 5 আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর নিষিদ্ধ হয় আওয়ামী লীগের কার্যক্রম। যদিও ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা ও কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি।